নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে, সেগুলি তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো। তো এই ভিডিওতে যে সকল ক্লাবগুলিকে নিয়ে ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে সেগুলি হলো ইস্টবেঙ্গলকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে, হায়দ্রাবাদ এফসিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে, এছাড়াও আইএসএল 11কে নিয়ে 4টে নতুন নিয়ম বেরিয়ে এসছে। তো সেই 4টে নিয়ম তোমাদেরকে জানাবো, এবং রাজস্থান ইউনাইটেড এফসিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে। তো তোমাদেরকে আজকের এই ভিডিওতে এই আপডেটগুলোই জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে, তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির গোলকিপার কমলজিৎ সিং, তো কমলজিৎ সিং তিনি ইস্টবেঙ্গলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে তিনি ওড়িশা এফসিতে সাইন করতে চলেছে কমলজিৎ সিং। তো কমলজিৎ সিংয়ের সঙ্গে ইস্টবেঙ্গল এফসি 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট ছিল, তো সেই কন্ট্রাক্ট তিনি শেষ করে দিয়েছেন। তো মানে সেই কন্ট্রাক্ট ভেঙে তিনি ওড়িশা এফসিতে সাইন করতে চলেছে। তো কমলজিৎ সিং তিনি ইস্টবেঙ্গল এফসি ছেড়ে ওড়িশা এফসিতে সাইন করতে চলেছে। তো ডিলটা ডান তোমরা ধরতেই পারো। তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে এই আপডেট ছিল, এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে হায়দ্রাবাদ এফসি ওড়িশা এফসির প্লেয়ার, ওড়িশা এফসির ডিফেন্সিভ মিডফিল্ডে খেলা প্লেয়ার লেনি রড্রিগেজ, তো লেনি রড্রিগেজের সঙ্গে হায়দ্রাবাদ এফসি কথাবার্তা চালাচ্ছে। তো কথাবার্তা মোটামুটি অ্যাডভান্স পর্যায়ে চলছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো অনেক জায়গা থেকে এটাও জানিয়ে দেওয়া হচ্ছে যে লেনি রড্রিগেজের সঙ্গে হায়দ্রাবাদ এফসির ডিল ডান হয়ে গেছে, এরকম আপডেট বেরিয়ে আসছে অনেক জায়গা থেকে। তো হায়দ্রাবাদ এফসি এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, তো কথাবার্তা মোটামুটি অ্যাডভান্স পর্যায়ে চলছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। দেখা যাক ডিলটা ডান হয় কিনা। তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো আইএসএল 11কে নিয়ে। তো এবারের আইএসএলে নতুন নিয়ম আনা হচ্ছে, ক্রিকেটের মতো ফুটবলেও থাকছে কনকাশন সাব। 2021 সাল থেকে এই নিয়ম ইংলিশ প্রিমিয়ার লিগে রয়েছে, এবার আইএসএলেও এই নিয়ম আনা হচ্ছে। সেই সঙ্গে আরও নতুন কিছু নিয়ম থাকছে এবারের আইএসএলে। প্রথম যে নিয়মটা বেরিয়ে আসছে সেটা হলো যে নতুন নিয়ম অনুযায়ী এবারে আইএসএলে একজন ফুটবলারকে কনকাশন সাব করা যাবে, অর্থাৎ মাথায় লাগার কারণে কোনো ফুটবলার যদি খেলতে না পারেন তাহলে তাকে বদল করা যাবে। কোনো দল যদি এই বাড়তি ফুটবলারের পরিবর্তন করার সুযোগ নেয় তাহলে বিপক্ষ দলও বাড়তি একজন ফুটবলার পরিবর্তন করার সুযোগ পাবে। এটাই হচ্ছে প্রথম নিয়ম। দ্বিতীয় যে নিয়মটা বেরিয়ে আসে সেটা হলো যে প্রতিটি দলকে সহকারী কোচ হিসেবে একজন ভারতীয়কে রাখতেই হবে। সেই কোচের অবশ্যই এএফসি প্রো লাইসেন্স বা সমমানের লাইসেন্স থাকতে হবে। যদি কোনো দলের প্রধান কোচ দায়িত্ব ছেড়ে দেয় বা তাকে ছাঁটাই করা হয় তাহলে ওই ভারতীয় সহকারী কোচকেই দায়িত্ব দিতে হবে। এটাই হচ্ছে দ্বিতীয় নিয়ম। তো তৃতীয় নিয়ম যেটা বেরিয়ে আসছে সেটা হলো যে কোনো ফুটবলারকে যদি সরাসরি লাল কার্ড দেখানো হয় এবং তার দল যদি মনে করে সেই সিদ্ধান্তটি ভুল তাহলে আইএসএল কর্তৃপক্ষের কাছে সেই কার্ড বাতিল করার জন্য সেই দল আবেদন করতে পারে। তো এটাই হচ্ছে তৃতীয় নিয়ম। চতুর্থ যে নিয়মটা বেরিয়ে আসছে সেটা হলো যে দলগুলি 3জন ফুটবলারকে বেতন তালিকার বাইরে রাখতে পারবে, কিন্তু সেই 3জন ফুটবলারের বয়স 23 বছরের ওপর হতে হবে, এবং এছাড়াও সেই ফুটবলারদের সঙ্গে 3 বছরের চুক্তি থাকতে হবে। তো এটাই চতুর্থ নিয়ম বেরিয়ে আসছে। তো এবারের আইএসএল এই 4টে গুরুত্বপূর্ণ নিয়ম অ্যাড করা হয়েছে। তো এবারে আইএসএল 11-এ এই 4টি গুরুত্বপূর্ণ নিয়ম অ্যাড করা হয়েছে। তো আইএসএল 11কে নিয়ে এই আপডেটটা ছিল, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো রাজস্থান ইউনাইটেড এফসিকে নিয়ে। তো রাজস্থান ইউনাইটেড এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ইরাকের এয়ারফোর্স ক্লাব থেকে কলম্বিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার রনি রড্রিগেজ পেনাকে সই করালো আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেড এফসি। 30 বছর বয়সী রনি স্বদেশের চিকো এফসির বি দলে তিনি তার কেরিয়ার শুরু করেন। বলিভিয়ান, সিউদাদ নুয়েভা এসব ক্লাবে তিনি খেলেছেন। এই বছরের শুরুতেই তিনি ইরাকের সাবেক এফসি কাপ চ্যাম্পিয়ন ক্লাবটিতে সই করেছিলেন। এবারে তিনি রাজস্থান ইউনাইটেড এফসিতে সই করলেন। তো রাজস্থান ইউনাইটেড এফসিকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক অবশ্যই করে দিও।